বিবাহিতরাও অভাব নাই। আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে, বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ার মতো কিভাবে সবার সামনে শো করতে পারে। বিয়ে আপনি করলেন, মোহর আপনি দিলেন, সম্পদ আপনার, তার সতীত্ব আপনার, তার সম্ভ্রম আপনার, আপনি নিজে কেন ওকে এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন? টিকিট আপনি কাটলেন, সিনেমা সবাই দেখবে, ব্যাপারটা এরকম। কি অবস্থা! আবার কোনো কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে, কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না। স্বামীকে আবার তুমি বেশি হুজুর হয়ে গেছো, বেশি বেশি হুজুর হয়ে গেছো। এই যুগে এগুলো চলে, এটা আধুনিকতার মডার্ন যুগ। এই করতে করতে আমাদের সমাজে পরকীয়া ছড়ায় পড়ছে। এখন এই পরকীয়া বলতে গিয়ে হাদিসটার কথা মাথায় আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী। কি সাহাবী বলেন? এরকম ঘটনা দুই একটা ঘটেছে, আমি একটা বলতেছি না। মদিনা মহিলা সাহাবী কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে। মানুষ তো হতে পারে, মানুষ তো পাপ করবে, তাই না? হতে পারে। এখন তিনি গর্ভবতী হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নেন, মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। নবীজি শুনতে চাচ্ছেন না, কারণ শুনলে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে। তিনি বলছেন যে বাসায় যাও, বাসায় যা মাফ, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবেন। আবার এদিক দিয়ে ঘুরে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করে ফেলেছি। এভাবে কয়েক দফা পরে নবীজি বলছেন, তুমি কি অন্যায় করেছো? এমন কোনো কাজ কি তুমি করেছো? সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই, এরকম কোনো কাজ কি তুমি করেছো? মানে উনি শব্দটা উচ্চারণ করলেন না মুখ দিয়ে, একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন, তুমি কি এরকম কোনো কাজ করেছো? অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো? তো তিনি বলছেন, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিচার করে দেন। তিনি বলছেন যে বাসায় যাও, আগে সন্তান জন্ম দাও, তারপরে দেখা যাবে। সন্তান জন্ম হলো, সেই মহিলা আবার এসেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করে দেন। বলছেন সন্তান জন্ম হয়েছে, হ্যাঁ। এখন সন্তান কি করে? দুধ পান করে। দুধ পান করাও, 2 বছর দুধ পান করাও, তারপরে বিচার করে দেবো। 2 বছর দুধ পান করা শেষ, সন্তান এখন শক্ত খাবার খেতে পারে। কোলে করে সন্তানকে নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে, এখন একে আমার বিচার করে দেন। দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল, তাদের পরকালের চেতনা কেমন ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো? একজন আনসারী সাহাবী বলছেন আমি। বাচ্চা তার কোলে দিলেন, দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো। কি করো? রজম মানে কি ভাই? কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে, এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়ে কোনো একজন সাহাবীর, সম্ভবত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে। তো তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন, এটা কেমন হলো? হ্যাঁ, মানে কিছু বলেন নাই, জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতে চাচ্ছি আমি। তিনি বলেছেন, হে খালিদ, তুমি থামো, তুমি তাকে এভাবে করো না, আন্ডারস্টিমেট করো না। এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে। এই ঘটনা একটা ঘটেছে, আরেকজন সাহাবীর সাথে ঘটনা ঘটেছে, পুরুষ সাহাবী। নবীজি বলেছেন, তোমরা তাকে তাচ্ছিল্য করো না, কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে। আর আমরা এই যে পরকীয়া, দেখেন পরকীয়া করলে, পরকীয়ার মাধ্যমে কেউ যদি ব্যভিচার করে ফেলে, আউযুবিল্লাহ, তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। পৃথিবীতে কি হয়? বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। ঠিক কেউ করে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। নবীজি স্ট্রেট বলেছেন, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে করবে যার সাথে করা হবে দুটাকেই ফেলো। কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে। কিছু পাপ আছে যেগুলো করলে তওবা ইস্তেগফার করা যায়, আল্লাহ হয়তো মাফও করে দিবেন, কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে। এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি। এখন কে এগুলো নিয়ে ফিকির করে? এখন মনে করে যেটা তো আধুনিকতা। অনেকে ওয়াইফ, একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং, একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে, ওর ওয়াইফকে সে নিবে, রাত কাটাবে। নাউযুবিল্লাহ। এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে, জানেন? চোখ কান খোলা রাখেন, আমরা নিজের অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি, কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের। এর উপরে তো আবার বাণিজ্য আছে, মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল। যত বেশি পারো বাণিজ্য করো। এটা উপলক্ষে অমুক ছাড়, এইটা উপলক্ষে তমুক, এইটা উপলক্ষে অমুক নাটক, এটা উপলক্ষে অমুক গান, এই উপলক্ষে অমুক সিরিয়াল।
ফিল্ম, এই যে বাণিজ্য, এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে, এই কর্পোরেট সেকশনের মানুষের একটা বাণিজ্য, একটা দিবসকে কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান আমল কোথায় যায়, যাক ওর পকেটে টাকা আসলেই হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াতগুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। অনেক কথা ভাই, বলতে গেলে অনেক কথা, একদিনের কথা বলবো। আমরা দোয়া করি আল্লাহ পাক কক্সবাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন, যেখান থেকে ইনশাআল্লাহ দিনের আলো পুরা কক্সবাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারবো না। আপনাদের মতো যাদের সামর্থ্য আছে, কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন, কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন, কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। দিনের স্বার্থে, আল্লাহর জন্য, তার রাসূলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে, সমাজের জাহিলিয়াতগুলো দূর করার স্বার্থে দিনই মার্কাজগুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। অযথা একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম, এক বছর আপনার সাথে আমার দেখা নাই, দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন? এভাবে দিন কায়েম হয় না। ইকামতে দিন অনেক কঠিন বিষয়, প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বেহায়া দিবসকে বর্জন করার তৌফিক দান, এই পশ্চিমাদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই জেনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে সুদ, মাদক, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ পাক খাস করে এই চলমানে জাহিলিয়াতগুলো থেকে হেফাজত করেন। আমি প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান, প্রত্যেক পরিবারের যে ভাই আছেন, যে বাবা আছেন, সতর্ক হয়ে যান। আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন, কঠোরভাবে, দেখবেন ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন। সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই, ইনশাআল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ, সোজা কথা। ও আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবে, এক কথা উঠবে, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। একদিন একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল না, আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে, হাত কথা বলার সময় দেখেন, যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু। আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে, এইটুক নিয়ে মনে হয় আমি 10 মিনিট ঝাড়ি দিছি, মানে বকা দিছি আর কি। একদম মাথা নিচু করে শুনছে, একটা কথা বলেন। আমি আমার পরিবারটা ঠিক করলে কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না, প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না, এমন তো না বিষয়টা। বেপর্দায় এভাবে যাবে কেন? বেপর্দায় ফিতনার মধ্যে কেন যাবে? আমার মেয়ে, আমি জন্ম দিলাম, আমি বড় করতেছি, আমি খাওয়াই, মানে আমি খাওয়াই বলতে মানে কি, আমরা উপার্জন করে আমরাই খেতে খাওয়াই নাকি? আমরা ওসিলা না রিজিকের, আমরা কামাই রোজগার করে নিয়ে আসি। আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি, আমাদের ভালোবাসা দিই, মহব্বত করি, তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি। আমার মেয়ে কেমন করে বাইরে যায়, কেমন করে বাইরে যায়, কোন সাহসে যাবে? আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কিভাবে যেতে পারে? গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবেন। আমার ছেলে বালেগ হয়েছে, নামাজে যাবে না কেন? যাবে না কেন? যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব। শাসন করতে হবে সবসময়, কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে হেদায়েত দিতে উৎসাহিত করেছেন, এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন। মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না, মাঝে মাঝে পিটানো লাগে না? শাসন লাগে না? লাগে। তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা কমে গেছে। আর যদি এভাবেই গা ছাড়া দিয়ে দেন, আমি বলেছি বেশি দিন লাগবে না, আর 10টা বছর পরে নাউজুবিল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, এমনটা যেন না হয়। দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে, নাউজুবিল্লাহ। এই তাদাদ, এই সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনাদের শহরে, আপনাদের এই অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি, অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন যে ভাই এখানে বেড়ে যাচ্ছে, এই বিষয়ে কিছু বললেন। চিন্তা করেন, ভিতরে এগুলো চলতেছে, হোটেলে চলতেছে। আপনারা ভালো মানুষ যে বসে থাকলে হবে না, এত ভালো মানুষ হতে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে কি করো, নিষেধ করো, এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না। ব্যাস, সরকার কোথায় যায় যাক, প্রশাসন কি করে করুক, ওটা আমার দেখার দরকার। আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরোধী কোনো কাজ করব না, সিম্পল। এই যে ইতিহাসটা ওরা জানতো না, এই সেন্ট ভ্যালেন্টাইন্স ইতিহাসটা বলো, ওরা কি জানে? এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে, ওরা আসলে জানে? কে নিয়ে আসলো? দেখেন, ওটা বললামই, ওটা আনার পরে জেনা, ব্যভিচার, ফ্রি মিক্সিং, বাণিজ্য সব বেড়ে গেল। এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে। শুধুমাত্র এই দিবসে শুনেন, আর এগুলো বলতে চাইনি আমি, বলতে
বাধ্য হচ্ছি। শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা বিক্রি হয়, জানেন? এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান। সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে। কি হচ্ছে আর কি হচ্ছে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ নিচু করো, কাছেও যেও না, ওটা তো কোরআনে পড়ে থাকলোই, ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে, প্রচুর ধর্ষণ হবে কালকে। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহরাম ছাড়া কে বের হইতে বলছে? মাহরাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহরাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। মাহরাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহরাম ছাড়া এইভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? বলেন, মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই, হজও জায়েজ নাই, হজ করার দরকারই নাই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহরাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে? আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে শাস্তি করি। হ্যাঁ, ছেলেগুলোকে তো করবোই, আগে মেয়েগুলোকে করবো। শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না, সবাইকে কঠোর হতে হবে। আপনি আমাকে বলেন তো দেখি, আপনার মেয়ে কোন একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে, আপনি কি এটা মেনে নেবেন? আপনারা যে কেউ হন, এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি, ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি, এখানে আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি। কারণ আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান, তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে? তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে? আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন? আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি, ও ছেলেটা আসলে বাইরের ছেলে, ভিতরে মেয়ে, তাই আমরা বিয়ে করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফি ছিল। একজন সাহাবী এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি, খালি আমাকে জেনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। সাহাবীরা রাগ হয়ে গেছেন, এই কার সাথে কি কথা বলো, বেয়াদবি করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়ান দেখো তাকে ছাড়ো, আমি বুঝাচ্ছি। নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা, ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ, তা এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা? সে বলছে না। তোমার খালার সাথে করলে না, তোমার বোনের সাথে না, তোমার স্ত্রীর সাথে না। তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না, পছন্দ করো না, সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ? এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান।